আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এ হলো আমার বিলেতে মুরগির ফার্ম। ফার্ম বলা যায় না, ৩টা মুরগির তো ফার্ম হয় না। তারপরে একটু একটু জায়গা আছে, এর মধ্যে ৩টা মুরগি বসবাস করে। ৩টাই মুরগি। মোরগ অনেক চিল্লায়, সেজন্য জব করে হয়ে ফেলছি। এখন আমি এখানে দিয়ে দিব 10টা ডিম। ডিমগুলা কবুতরের ডিমের মতো আর কি, একটু বড় আর কি। যেহেতু মুরগিগুলা ছোটো ছোটো, আমি এটাকে 5 থেকে 6 মিনিট বয়েল করে নিব, কারণ আমি কুসুমটাকে খুব হার্ড করব না, যাতে করে একটু নরম থাকে। আমি ছেলে নিয়েছি, এখন আমি একটু কেটে নিব। আমি দাগ দিয়ে নিব আর কি, যার যেভাবে মান চায়। আমি একটু আমার মতো করে করবো আর কি, যেহেতু এটা আমার হবে শাহি মোগলাই ডিমের কারি, সেজন্য একটু শাহি শাহি ভাবটা আনতে হবে। সেজন্য এটাকে অনেকে মালাই এগ কোরমাও বলে, তো আমি এটাকে শাহি মালাই এগ কোরমা বলি, তার ডিম কোরমা বলি, যাই হোক। এখন আমি সুন্দর করে একটু কেটে নিচ্ছি। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে যে আমার ডিমের কুসুমটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু নরম। আর একবার ডিম এখন যে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আপনারা যতই রান্না করেন এই কুসুমটা কিন্তু আর শক্ত হবে না। 5 মিনিট করে নিয়েছে, যেহেতু ডিমগুলা ছোটো। আপনারা যদি হার্ড করতে চান তাহলে আর একটু বেশি সময় নেবেন। আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি ডিমটাকে একটু ভেজে নেব, একটু কালার আসবে সুন্দর। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, কারণ এই মশলাটা কোনো কালার মশলা যাবে না এই রান্নায়। সেজন্য খুবই অথেন্টিক একটা রান্না, কিন্তু রান্নাটাও অনেক মতো। এটা পোলাও, বিরিয়ানি, তারপরে রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। তো আমি এটা 3 চা চামচ এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলো 1 চা চামচ আদা রসুন পেস্ট। আমি একসাথে করতে পারতাম, কিন্তু আমার দুটোই আলাদা করা ছিল, সেজন্য দিয়ে দিলাম। এই যে আদা রসুন পেস্ট দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব, মানে যাতে করে আদা রসুন পেঁয়াজের গন্ধটা একদম চলে যায়। সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করে করলে কিন্তু ভালো হবে না। আর যদি একটু সময় নিয়ে করা হয়, পেঁয়াজটা কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে। দিয়ে দিলাম ধনে জিরা, জিরা গুঁড়া। পরিমাণ বললাম না, এই জন্য যেহেতু যে বেশি করবে সে বেশি দিবে, যে কম করবে সে কম দিবে। এটা হলো কাশ্মীরি চিলি পাউডার। এইটার মধ্যে হালকা একটু ঝাল, কিন্তু কালারটা অনেক সুন্দর। দিয়ে দিলাম লবণ। লবণটা দিলাম হলো একদম মশলার পরিমাণে আপাতত, পরে দরকার হলে আবার দিব। এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিমটা হলো মানে মালাইয়ের মতো ঘন, মানে দুধের স্বর বেটে নিলে যেরকম হয় বা ব্লেন্ড করে নিলে ঠিক অনেকটা এরকম। আমি এখানে 3 চা চামচ উঁচু উঁচু করে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিম পরিমাণে দেবেন। ডিমটা খুবই, আর এটা হলো বাদাম আর পোস্তদানা আমি পেস্ট করে রেখেছি, ব্লেন্ড করে রেখেছি, সেটার থেকে আমি দিয়ে দিলাম উঁচু 1 চা চামচ, ধরতে পারেন 1.5 চা চামচ। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। তারপরে দিয়ে দিব হলো গরম পানি, নাহলে কিন্তু বাদামটা মিশবে না দুধের সাথে। দিয়ে আমরা অপেক্ষা করব যে আমার মশলা কষানো পর্যন্ত। খুবই অল্প মশলায় রান্না করা যায়। দিয়ে দিলাম 1 চা চামচ, সরি 1 কাপ দুধ ক্রিম, আর হলো বাদাম আর দিয়ে। আপনারা চাইলে এখানে বাদাম নাও দিতে পারেন, তবে বাদাম দিলে কিন্তু অনেক মজা হয়। আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ এখন তো ক্রিম দেওয়া হয়েছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এই এই রান্নাটা খুব ঝাল হয় না, আবার একদম মানে ঝাল ছাড়াও না। আমি দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছি আমি যে কীভাবে কেটেছি ডিমটা দিয়ে। এখন আমি অল্প আঁচে রান্না করব, মানে আমার রান্না অলমোস্ট বলতে পারেন যে ডান। 4-5 মিনিটের মতো আমি করব। আর এই দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটা ব্রাউন সুগার। চিনিটা দিয়ে দিলাম যাতে করে একটা স্বাদের আসে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। শাহি খাবার তো ঘি ছাড়া হয় না, তাই না? তো এইটা দিয়ে পরোটা, রুটি, ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে যায়। আর এটা দেখছেন, এই যে কসুরি মেথি, তাহলে শুকনো মেথি পাতা, এটা একটু দিয়ে দিলাম।
একটু মেথি পাতা দিয়ে দিলাম। এটা দেওয়াতে হলে যেরকম ফ্লেভারটা আসবে, অনেকের আছে যে এই ধরনের খাবারগুলো খেলে একটু বুক জ্বলে, তাইলে আর এই মেথিটা দেওয়াতে আর সেটা আসবে না। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, খুবই সহজ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি এই যে ডিমের কুসুমি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর দিব হলো একটু গরম মশলা গুঁড়া, দারচিনি, একটু বেরেস্তা, হয়ে গেল আমার রান্না। তো অবশ্যই বানাবেন এরকম একটা শাহী খাবার, খুবই লোভনীয় একটা খাবার, দেখলেই খেতে ইচ্ছে করে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো সবাই শেয়ার করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আমার এটা প্রায় ঠান্ডা হয়ে আসছে। এখন আমি এক টুকরা লেবু দিয়ে দিই। আমার এখানে মনে করেন 1 চা চামচ বা একটু বেশি লেবু হতে পারে, লেবুর রস আমি ঠান্ডা করে দিলাম, নাইলে কিন্তু এটা যেহেতু ক্রিম দেওয়া, দুধ দেওয়া, তাহলে ফেটে যাবে। সেজন্য ঠান্ডা করে আমি দিলাম। আমার খুব যে ঠান্ডাটা না, মানে মোটামুটি গরম আর কি, একদম খুব গরম না। এখন আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। এতে হলে যে স্বাদটা খুব বেড়ে যাবে। মানে এই রান্নাটা যে এত অল্প সময়ে এত সহজ, কিন্তু এত টেস্টি, আমি না খেলে বোঝানো যাবে না। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।